হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে হচ্ছে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই, কেন জানো তো? কারণ তোমাদের সাথে তো আমি ভিডিওই শেয়ার করতে পারছিলাম না, কারণ আমি অনেক বিজি ছিলাম। তো এবার থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব রোজ। তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে ওয়াচ দিও, আর আমাকে তোমরা প্লিজ ভুলে যেও না। দেখো, সকাল সকাল তো আমার রান্না হয়ে গেছে। তারপরে আমার মেয়ের জন্য একটা বোর্ড নিয়ে আসা হয়েছে, স্টাডি টেবিল। তো সেটাই বার করে তোমাদেরকে দেখাচ্ছে, আর দেখো কি বলছে, তোমরা সেটা শুনে নাও। কেমন আচ্ছা, সবাই একটু কমেন্ট করে বলে দিও যে এটা কেমন হয়েছে। তো চলো, টাটা টাটা দাও। তো যাই হোক, স্টাডি টেবিলটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানিও। আর ছোট মানুষ তো বলছিল একটু ভিডিওতে দেখাও, তো সেজন্যই আর কি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো দেখো, তারপরে আমি একটু দোকানে চলে গেছিলাম, দশকর্মার দোকানে। আর ওখানে কি ভিড় তোমরা তো দেখতেই পেলে। আমি গেছিলাম একটু প্রদীপ নিয়ে আসতে, কারণ 14 প্রদীপ দিতে হয়। আর এদিকে দেখো, বাড়ি এসে দেখি আমার মেয়ে বাজি ফাটাচ্ছে ওর ঠাকুমার সঙ্গে। ও খুবই আনন্দ করছে। আর চারিদিকটা দেখো কেমনভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। পুরো বাড়িটাতেই দেখো মোমবাতি দেওয়া হয়েছে। আর এই দেখো, এদিকে টুনি লাইট দেওয়া হয়েছে। ছাদে দেখো, মানে ছোটোখাটোভাবে যেরকমভাবে আর কি সাজানো যায়। আমরা তো আর অত মানে বড়লোক না যে সুন্দর করে আর কি অনেক কিছু দিয়ে সাজাবো। তো যেমনভাবে আর কি পেরেছি, তো একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর গাছের সঙ্গে দেখো লাইটিং দিয়েছি, আর একটা করে বাতিও দিয়েছি। আর তারপরে দেখো, রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি, আমার দিদা শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার মেয়ে। আমরা এখন যাচ্ছি শ্মশান ঘাটে। ওখানে আর কি পুজো হয়, তো প্রত্যেক বছর আমরা ওখানে পুজো দিই। তো সেজন্য আর কি ওখানে যাচ্ছি। তো চলো, ওখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আমরা পৌঁছে গেছি, আর এবার রাস্তাটা ক্রস করতে হবে। আর কি প্রচণ্ড ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে অনেক দর্শনার্থী এখানে আসবে। তো প্রত্যেকেই এখানে আসে পুজো দিতে। আর এখানে খুবই জাগ্রত। আর শ্মশান মানে বুঝতেই পারছো, এটাই আমাদের মানে জীবনের লাস্ট স্টেশন। তো যাই হোক, দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা। তোমরা দেখতে থাকো। আর ওই দেখতে পাচ্ছ মন্দির, ওটা মন্দিরটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো চলো যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কি করেছে। দেখো গেটটা কি দারুণ করেছে, পুরো ফুলের গেট দিয়ে সাজিয়েছে আর কি। তো চলো ভিতরে যাওয়া যায়। এখানে আবার জুতো রাখার ব্যাপার আছে, জানো তো? জুতো আবার যদি চুরি টুরি হয়ে যায় তো খালি পায়ে বাড়ি যেতে হবে। তো ভাবছিলাম জুতোটা কোথায় রাখা যায়। তো যাই হোক, একটা জায়গায় রাখলাম, রেখে এবার আমরা ভিতরে প্রবেশ করছি। কারণ মন্দিরে তো আর জুতো পরে যাওয়া যায় না, সেজন্য আগে থেকে জুতোটা খুলতে হয়। তো আবার বাইরে খুললাম, খুলে এবার আর কি মন্দিরের ভেতরে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই দেখো, এখানটায় ঠাকুরের চরণ আছে, তো এখানেও আর কি প্রণাম করছিলাম। এবার চলো তোমাদের সাথে মায়ের আর কি মূর্তিটা আর কি শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, সবাই একটু প্রণাম করে নিও, খুবই জাগ্রত কিন্তু। কি অপরূপ লাগছে দেখো মাকে, মানে কি বলবো, সত্যি খুব সুন্দর লাগছে মাকে।
মা কখনো অসুন্দর হয় না, মা সবসময়ের জন্য সুন্দর, কিন্তু আজকে যেন মাকে বেশি সুন্দর লাগছে। আর দেখো চারিদিকে কত লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা পেছন দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে বাবার মন্দির। তো এখানেও সবাই আর কি বাতি ধূপ সবাই দেয়, তো এখানেও আর কি বাতি ধূপ এগুলো দেখালাম। আর এখানে দেখো ঝর্ণার জল পড়ছে, তো পুরোটা পুকুরটা আর কি লাইটিং দিয়ে সাজিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এটা দেখো ইলেকট্রিক চুল্লি, তো এখানে তো মানুষ দিলে তো সঙ্গে সঙ্গে পুড়ে যায়। তো দেখো এখানেও লোকে বাতি দেয়। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই।